আপনারা জানেন তাপস মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবার পর থেকে দুর্নীতির বিরুদ্ধে গলাবাজি করে চলেছেন। আমি তাকে বলবো, রাঘব বোয়ালের মুখে চুনোপুটির গল্প মানায় না। দুর্নীতি মুক্ত প্রশাসন গড়তে হলে সর্বপ্রথম নিজেকে দুর্নীতি মুক্ত করুন। গত 9 জানুয়ারি উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত দোকানীদের পুনর্বাসনের দাবিতে এক মানববন্ধনে এসে এমন মন্তব্য করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন। বর্তমান মেয়রের কাছে এ নিয়ে জানতে চাওয়া হলে বিষয়টি মানহানিকর বক্তব্য হিসেবে উল্লেখ করেন তিনি। যারা লেনদেন করেছে, যারা ব্যবসায়ী দোকানদার সেই জায়গায় অবৈধভাবে সেই জায়গাগুলো দখলে ছিল, তারা অর্থ লেনদেন করেছে। সুতরাং এখন তিনি পুরো দোষ আমার উপর চাপানোর চেষ্টা করছে। হ্যাঁ, অবশ্যই এটা মানহানিকর বক্তব্য তিনি দিয়েছেন। আমি অবাক হয়েছি তার বক্তব্য শুনে, যে নিজেকে চিনেপুটি দুর্নীতিবাজ হিসেবে নিজে স্বীকার করেছেন আর আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন। সুতরাং আমার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে অবশ্যই এটা মানহানিকর হয়েছে এবং আমি এটার ব্যাপারে ব্যবস্থা অবশ্যই নিতে পারি। জি, মানহানির বিরুদ্ধে ব্যবস্থা নিলেই তো আইনি ব্যবস্থাই নিতে হবে। আজ কমলাপুর টিটিপাড়া খাল পুনরুদ্ধারের কার্যক্রম পরিদর্শনে যান শেখ ফজলে নূর তাপস। সেখানে খালের পানি নিষ্কাশনের জন্য স্থাপন করা ওয়াসার পাম্প হাউসের কার্যক্রম নিয়েও ক্ষোভ জানান তিনি। এখানে দীর্ঘদিন ধরে কোনো কাজই হয়নি। সব জায়গায় শুধু বদ্ধ না, স্তূপ না, শক্ত পলিমাটি জমে গেছে। আমি অবাক যে জলাবদ্ধতা আরও বেশি হওয়ার কথা, তারপরেও যে আমরা টিকে আছি, এটাই আসলে এখন একটা অবাক কাণ্ড। কিন্তু আপনারা নিজেরাই সরেজমিন দেখেছেন যে এখানে পানি প্রবাহের কোনো ব্যবস্থাই নাই। পানি যে আসবে তারপরে পাম্প হাউস ব্যবহার হবে, পাম্প হাউস দিয়ে পানিটা আবার নিষ্কাশন হবে, জিরানি এবং মান্ডা খাল দিয়ে সেটা প্রবাহিত হবে, কিন্তু সেই পানি আসারই কোনো উপায় নেই। জলাবদ্ধতা নিরসনে খালটি উদ্ধার এবং পরিষ্কার করে তা প্রশস্ত করার পরিকল্পনার কথাও জানান মেয়র শেখ ফজলে নূর তাপস। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।